হোয়াটসঅ্যাপ গাইস, আজকে রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছি সিরাজগঞ্জ রোড এবং রোড থেকে যাব হাটিকুমরুল এবং দেখা হচ্ছে আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আমি আছি নবাব আইটি, তো দেখা হচ্ছে। বৃষ্টি শেষ, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিরাজগঞ্জ রোডের যে গোল চত্বরটা আছে কতটুকু আপডেট এবং কাজ কবে শেষ হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আর দেখাবো। প্রচুর বৃষ্টি ছিল, ওই টং 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 দোকানে জায়গা নিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম। এখনো হালকা বৃষ্টি পড়ছে। এইটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ রোডের যে গোল চত্বর আর উত্তরবঙ্গের যে স্বপ্ন সেটাই ওইটা। আমি ওইখানে যাইতে বেশ কয়েকবার বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি। যদি বৃষ্টি ছাড়ে তাহলে আমি আপনাদেরকে গিয়ে আজকের রোডের সব কিছু দেখাবো। প্রচুর বৃষ্টি আজকে। ঠিক এই সিরাজগঞ্জ রোডটা যখন ভাঙা হয় তারপর থেকে এলোমেলো, এখন পর্যন্ত এখানে সেরকম গোছালো কোনো অবস্থা হয় নাই। আশা করি কিছুদিনের ভিতরেই আমাদের এই সিরাজগঞ্জের যে ইন্টারচেঞ্জটা আছে অনেক উন্নত হবে এবং ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি এখন যাচ্ছি পাবনা হাইওয়ের দিকে। ওই পাশটাতে পাবনা হাইওয়ে। রোড ভাঙার পর এলোমেলো, এখানে কিছুই চেনা যায় না। অচেনা মানুষ আসলে হারিয়ে যাবে, আর অনেক খোঁজাখুঁজির পর তার গন্তব্যটা পাবে আর কি। দেখেন কি অবস্থা, একটু বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। আর একটু মাঝখানে দেখেন কুশালের শরবত বিক্রি হচ্ছে। কুশালের শরবত। আর এখানে সচরাচর কর্মব্যস্ত মানুষ যারা আছেন ওনারাই যাতায়াত করেন তাদের গন্তব্যে ফিরে যেতে। এটা পাবনা হাইওয়ে রাস্তা। আমি এই ফ্লাইওভারটাতে উঠে আপনাদেরকে দেখাবো। চলুন একটু এই পাশ দিয়ে যাই, নিচ দিয়ে যাই, ফ্লাইওভার নিচ দিয়ে গিয়ে উপরে উঠে দেখাবো আপনাদেরকে। এটাই হলো আমাদের উত্তরবঙ্গের স্বপ্ন। আর উত্তরবঙ্গের যে ইন্টারচেঞ্জ সেইখানটাতেই আমি আজকে দাঁড়িয়ে, আর এইখানের ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ইন্টারচেঞ্জ বিশ্বের ভিতরে অনেক সবচেয়ে বড় একটা ইন্টারচেঞ্জ হতে যাচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। তো আমি এখন এখানেই দাঁড়িয়ে, আমি উঠছি ফ্লাইওভারে, সাথেই থাকুন। ওয়াও, এই দেখুন, এখানে আসলে আপনাকে ফোনের মাধ্যমে কি দেখায় কিছুই বোঝাতে পারবো না। কত সুন্দর ভিউ। নতুন ঢালাই হবে মনে হয়। এই রাস্তাটা রড বিছিয়ে রাখছে। এই পাশে ফুট ওভার, মানে ফুটপাতের মতো। এই পাশটা হচ্ছে ফুটপাত, পথচারী যাতায়াত করার জন্য, আর রড বিছিয়ে রাখছে আবার ঢালাই করার জন্য রাস্তাটা। ওটা হচ্ছে আপনার নাটোরগামী রোড, নাটোর যাবে। আর আমার সাথে আজকে এনারা দুজন আসছে। আমি ফ্লাইওভারে উঠছি। প্রচুর বৃষ্টি ছিল আজকের দিনটা। অবশেষে এটা ফ্লাইওভার, এখানে উঠছি এখন। একটু ফ্লাইওভারের উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাবো। এখানে এসে আমার একটা জিনিস নজরে পড়লো, ওই যে দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি, আর ওটা অফিস ছিল।
ওটা এখনো রোডে সব কিছু ভেঙে ফেলা হইলেও ওই জিনিসটা এখনো ভেঙে ফেলা হয়নি, ওটা ওইভাবেই রয়ে গেছে। আর কিছুদিন আগে পিলারটা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ওইটা ভেঙে ফেলা হয়নি, কোনো কিছুই নেই আর কি, শুধু ওইটাই বাকি আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ফ্লাইওভারে উঠছি, আকাশে অনেক মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে আমার সাথে যারা আসছিল ওনারা দুইজন। যে ফ্লাইওভারটাতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাবনা হাইওয়ে, পাবনা ফ্লাইওভার। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইওভার করে যে রানিং গাড়িগুলো আছে সেগুলো এই রাস্তা দিয়ে পাবনা চলে যেতে পারবে। আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে লোকাল। আমি নিচের গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যেটা হচ্ছে ফ্লাইওভারের নিচের অবস্থা, চারিপাশে দোকান হয়েছে। এটা হচ্ছে আপনার পাবনা যাবে এই গাড়িগুলা। যারা ঢাকা থেকে লোকাল বাসগুলো আসে সেগুলো এই নিচ দিয়ে এসে পাবনা চলে যাবে। আর যেগুলা হাইওয়ে কোচ সেগুলা সরাসরি ফ্লাইওভারের উপর দিয়ে এসে পাবনা চলে যাবে। একটু সামনের দিকে এগিয়ে যাই, চলুন। এখানে এসে আমি আপনাদেরকে দেখাইলে অনেক কিছুই দেখাইতে পারতাম, আপনারা হয়তো সেগুলো কিছু বুঝতেন আবার কিছু বুঝতেন না। তবে আজকে একটি বাস্তব কিছু দেখাই। এই যে লোক দুটা কাজ করছে অনর্গল, রোদ ছিল আবার বৃষ্টির ভিতরে ভিজে কাজ করছে। শুধু কাদের জন্য কাজ করছে ওনারা? শুধু ফ্যামিলিকে খুশি রাখার জন্য। আর সেই ফ্যামিলি দিন শেষে আমাদেরকে আর এই কাজের করছে যে ভাই, ওনাদেরকে অবহেলা করে। এটা আসলে ঠিক না। একটা পুরুষ মানুষ সবসময় চায় তার ফ্যামিলি, সংসার আর তার বউ, স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে ভালো রাখতে। তাই আমাদের সবার উচিত, এবং আপুদেরকে বলছি, আমার মাদেরকে বলছি, দিন শেষে আপনি ওনাদেরকে সম্মান করবেন, আদর করবেন, ভালোবাসবেন। এটাই। ওনারা শুধু আপনাদের জন্যই এতগুলো পরিশ্রম করে, আপনাদের জন্যই, তাছাড়া কিছু না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।